মা এখন সুস্কেতে রেডি করছে, কালকে আমরা দীঘায় যাব বলে। সুস্কেতে অনেক কিছু দীঘায়। এখন মা সুস্কেটা রেডি করছে। মা এখন বইটা রাখছে, আমার ড্রয়িং কপি। চলে ড্রয়িং কপি বললাম তো। মা আমার বন্ধুরা আমার ড্রয়িং দেখতে ভালোবাসে বলে তাই দেখাবো কালকের। আর এখন আবার কালকে দেখা হবে দীঘায় চলে। হ্যালো, কেমন আছেন? এইচডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আর এখন ভোর 4:19 বাজে। মোবাইলে আমি দেখালাম 4:19 বাজে, যদিও আমি 4টের সময় উঠে পড়েছি। অ্যালার্ম দেওয়া ছিল, উঠে পড়েছি। তার কারণ আমরা একটু আজকে বার হওয়ার। কোথায় বার হবো অবশ্যই দেখতে থাকুন। আর দেখুন চলে এসেছি একটু ছাদে। এত ভোরবেলা তো আমি উঠি না, তো ভাবলাম একটু ভোরটাকে শেয়ার করি। দেখুন আকাশটা এরকম অন্ধকার হয়ে আছে, মানে আর রাস্তার লাইটগুলো কিন্তু এখনও জ্বলছে। দেখালাম যে বড় লাইটটা। আর এখানে একটু নিয়ে নিয়েছি চাল, ডাল, আলু, একটু সিদ্ধ ভাত রান্না করব। কারণ বার হব, ওই কারণেই একটু সিদ্ধ ভাত রান্না করে নিয়ে যাব। ছেলেকে রাস্তায় কোনো কিছু খাওয়াবো না। তো ভাতটাকে বসিয়ে দিয়ে আবার একটু ছাদে চলে আসলাম। একটু আবহাওয়াটাকে আমিও উপভোগ করছি। আর আমার কিন্তু ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, তো এখানে একটু চা বানিয়ে নিচ্ছি। একটু চা খাবো, এখনও টাইম আছে। যদিও ব্যাগ রেডি করা হয়ে গেছে, লাগেজটা গুছিয়ে নিয়েছি, তবে এখনও চুলটাকে ঠিক করিনি। সবে ড্রেসটাই করেছি। ভাবলি আগে চাটা খাই, তারপরে বাদবাকি কাজটা করছি। ঘুম থেকে উঠলেই আগে একটু চা খেতে ইচ্ছা করে। আর ওই যে ছেলের জন্য সিদ্ধ ভাতটা রান্না করলাম, ওকে বললাম বাবা একটু খেয়ে নাও, কারণ গাড়িতে যাবে। আমি জানি রাস্তায় গেলে ও হয়তো খাবে না। 2-4 চামচ যদি খাইয়ে দিতে পারি তো খুব ভালো হয়, কিন্তু না, তাকে এক ফোঁটা খাওয়াতে পারলাম না। আর অন্য দিন ডেকে ডেকে ওঠে না। আর এখন ভোর 4টের সময় আমি উঠেছি, তো সেও উঠে পড়েছে, মানে আমাদের কথার শব্দ পেয়েই উঠে পড়েছে। তো আমার এখানে চাটা রেডি হয়ে গেছে। মানে কোথাও যাওয়ার থাকলে ওরও মনে হয় ঘুমটা ঠিকঠাক হয় না। ও মনে ভাবে যে মা আমাদেরকে রেখে বোধহয় আমাকে রেখে বোধহয় চলে যাবে। তো উঠে পড়েছে। আর এখানে আমার ভাতটা রেডি। চাল আলু দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। এটা ঠান্ডা হয়ে যাক, তারপরেই এটা মুড়ে রাখবো, নয়তো এটা টিফিন বক্সটা এই গরম অবস্থা মুড়লে না আর খোলা যাবে না। ওটা ওখানে বার করে রাখো, ওখানে সামনেই বার করে রাখো, ঘরে রাখতে হবে না। হ্যাঁ ওখানে রাখ। এটা তোমার কাছে থাকবে তো? এখানে আধার কার্ডটা এটা আমার কাছে থাকবে। আধার কার্ডে তোমার আগে খাবার একটা, এই দুটো ব্যাগ কাছে। আর এখন সকাল 5টা বাজে, আমরা বার হয়ে পড়েছি, দেখতে পাচ্ছেন। তো আমরা কোথায় যাচ্ছি বলেই দিই, আমরা যাচ্ছি দীঘা। ছেলের ছুটি আছে, 2 দিন বাদে স্কুল খুলবে, তো ভাবলাম 2 দিনের জন্য দীঘা থেকে ঘুরে আসি। তো দীঘার উদ্দেশ্যে বার হয়ে পড়েছি। আর সেখানে গিয়ে তো কী করি অবশ্যই শেয়ার করব। তো চলুন ব্লগটা দেখতে থাকুন। আর এর মাঝখানে বলে রাখি, ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর যদি আমার ব্লগ ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন। সামার ভ্যাকেশানটা প্রায় শেষ হতে যাচ্ছে, তো ভাবলাম সামার ভ্যাকেশান শেষ হওয়ার আগে ঘুরে আসি। তো বাইরে থেকে গাড়ি যাচ্ছে, আওয়াজ আসছে, যদিও একদম রাস্তার গায়ে বাড়ি, তো ভয়েস অ্যাড করছি। গাড়ির শব্দ, রিক্সার শব্দ, এগুলো চলেই আসে। আর আমার ছেলেকে এই প্রথম আমি গাড়িতে করে বেড়াতে নিয়ে যাচ্ছি।
জানি না, কারণ ওর ইমিউনিটি পাওয়ারটা একটু কম আছে। গাড়িতে এতক্ষণ মানে জার্নি আমরা কখনো করিনি। ওই সাধারণত ডাক্তারের কাছে যাওয়া, টুকটাক কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া, এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ। অনেক দূরের ট্যুর বা অনেক টাইমের মধ্যে ট্যুরে যেটা যাওয়া সেটা হচ্ছে গত বছরে আমরা পুরী বেড়াতে গেছিলাম। যদিও তখন আমার প্রচণ্ড ভয় করেছিল যে ছেলেকে নিয়ে যাচ্ছি, কোনো সমস্যা হবে কি না। তো ট্রেনে গেছিলাম আমরা, তখন কিন্তু কোনো সমস্যা হয়নি, বেশ ভালোই গেছিলাম আর ফিরেও এসেছিলাম ভালো। কারণ যাওয়ার আগে একটু ভয় প্রচণ্ড করছিল, এবারও ভয় করছে জানি না। আর এখন আমরা চলে এসেছি হুগলি সেতু, একদম হুগলি সেতুর মাঝামাঝি, হুগলি সেতুর উপর দিয়ে যাচ্ছি। আর হুগলি সেতুর উপর থেকে না গঙ্গাটাকে দেখতে বেশ সুন্দর লাগে, গাড়ির সামনে বসলে বেশ ভালো দেখা যায়। আর আমার ছেলে গাড়ির মধ্যে প্রচণ্ড চিল্লাচ্ছে, আর ওর ফ্রেন্ড আছে, আরোই মজা। আর এই নদী দেখে এত চিল্লাচ্ছে, সমুদ্র দেখে কি করবে, মানে এই চিল্লানো দেখেই বোঝা যায়। কারণ পুরীতে গেছিলো তখন ধরে রাখায় দায়ী হয়েছিল, মানে জল থেকে তোলা যাচ্ছিল না। আর দীঘার সমুদ্র তো একটু ভয়ই করে, এত পাথর। আচ্ছা, তিরুপতি গেস্ট হাউস মানে তুষারদার মোবাইলে আছে তাই তো? না, আমার মোবাইলে আছে, আমার লোকেশনটা লাগবে তো। ঠিক আছে, আমরা বলো না যে আমরা সি বিচে চলে যাচ্ছি, নিউ দীঘায় সি বিচে চলে যাচ্ছি, তারপর ওরা পৌঁছে তারপর ফোন করুন আমাদেরকে, আমরা চলে যাবো। তার আগে বলুন। আর এখন বাজে 11:30, আমরা পৌঁছে গেছি দীঘাতে। আর যে হোটেলে উঠবো দেখুন সেই হোটেলের সামনেই, একদম সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমার ছেলে আর ওর বাবা আগেই ঢুকে পড়েছে, দেখুন ছেলে আর বাবা আগেই যাচ্ছে। যদিও লাগেজগুলো এখনও রাখা হয়নি, আগে ঘুরে দেখে আসুক, তারপরে মানে জিনিসপত্র নামানো হবে। তো ওই জন্যই একটু দেখতে গেল। একটু জুম করে দেখাই যে তিরুপতি গেস্ট হাউস, এখানেই আমরা 2 রাত কাটাবো। তো চলুন। এই যে লাগেজটা আমার ছেলে কাউরই হাতে দিতে চাইছে না, নিজেই নিয়ে যাবে। লাগেজটা কিন্তু ভারী আছে, তাও বলছে আমি পারবো, আমি নিয়ে যাবো। আসলে ওর কাছে এটা আলাদা রকমের একটা আনন্দ, আলাদা মাত্রায় চলে গেছে আনন্দটা। তো চলুন, মোটামুটি রুমগুলো দেখে এসেছি, কে কোন রুমটা নেবে মোটামুটি আমাদের পছন্দ করা হয়ে গেছে। কোনটা তোমরা যাচ্ছ? আমরা একটু ডিসাইড এসি আছে নাকি? হ্যাঁ আছে। আর আমরা এখন খেতে যাচ্ছি জামা চলো কোথায় হোটেল পাওয়া যায় দেখা যাক। আর এই যে আমাদের টিমের সামনে কিছু জন আছে না, ওইটা হয় না, আমি তো বলবো আমাদের ক্যামেরায় দেখাবে না, এই শেয়ার করে দেবে, কেন দেখাবে না? আধা না, পুরা নিও না। না 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 বলছে আধা এটা এদিকে ঘর। হ্যাঁ কোন হোটেলে খাওয়াবে? এই भैया इधर भैया भैया अरे ना तो আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকলের, আমরা খেতে চলে এসেছি। তো খাওয়া দাওয়া পেট পুজো করে তারপরেই যাব স্নান করতে সমুদ্রে। কোথায়? ওই রাত্রে ডিনারটা হোটেলে বাবা। তখন তো অর্ডার
দিয়ে দেবে গাছে দিয়ে রাত্রে ঠান্ডা হোটেল আর বেরোতে আপনার হ্যাঁ বেরোতে হবে ওখানে বসে খেয়ে উড়ে চলে যাবো এই মুন্ডু হ্যালো করো আমরা সবাই এসেছি দীঘায় ইউটিউবে ছেড়ে দেবো না না ওর কথা শুনবে না না ইউটিউবে ছাড়বো। আমার ছেলেকে তো কোনো মতে আমার কাছে খাওয়াতে বসাতে পারলাম না, সে তার ফ্রেন্ডদের সাথেই বসে পড়েছে। জানি না কি খাবে, কারণ একা খাওয়া তার একেবারেই অভ্যাস নেই। তো ভাবলাম ঠিক আছে, বন্ধুদের সাথে বসে একটু খাওয়ার অভ্যাসটাও হয়ে যাক। যদিও জানি আমার ছেলে কিছুই খাবে না, কারণ এই যে গাড়ি জার্নিং করে এসছে না, ওর কিন্তু খাওয়ার ইচ্ছা একেবারেই নেই। একটা ভাইকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দেবে, আমার মোবাইল কিচ্ছু নিয়ে যায়নি। তো ওর বাড়ি মুর্শিদাবাদ, ওকে জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি কোথায়, মুর্শিদাবাদ, শুধু আমার ফোন নাম্বারটা দিয়েছিলাম। তো তার মোবাইল থেকে ভিডিও করেই আমার মোবাইলে ও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে। এটা প্রথম দিন আমি ক্যামেরা কিছুই নিয়ে যেতে পারিনি, কারণ সমুদ্রে নামবো আর কার কাছে রেখে যাব সেই ভেবেই আমি চলে গেছিলাম। তো যাই হোক, সে যে পাঠিয়ে দিয়েছে তার জন্য তাকে অনেক ধন্যবাদ। আর এই যে আমরা সমুদ্রে বিকালে একটু ঘুরতে বার হয়েছি আবার। আর এখন 5:30 6টা বাজে। তো আমার ছেলে মোমো খাওয়ার আবদার, তো চলে এসেছি মোমোর দোকানের সামনে। প্রচণ্ড ভিড়। ওরা কোথায় আছে? ওরা ওই চলো এই যে ভোর 4টের সময় উঠেছি, তো এখনও কিন্তু আমার ছেলে একটু বিশ্রাম নেয়নি, ফুল এনার্জির সাথে ঘুরছে। আমরা হোটেলে চলে এসেছি খাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আরও একটা নতুন ব্লগে। টাটা।